Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো WBSSC 2025 গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে অনেকেরই কমন প্রশ্ন যে আমি একটা পরীক্ষা একটা জোনে দিতে চাই বা রিজিয়নে দিতে চাই, অন্য একটা পরীক্ষা অন্য জোনে দিতে চাই, আমি কি এভাবে অ্যাপ্লাই করতে পারি? বা আমি একটা পরীক্ষা আমার রিজিয়নে দিতে চাই, অন্য একটা পরীক্ষা বাইরের কোনো রিজিয়নে দিতে চাই, বা দুটোই পরীক্ষায় আমার রিজিয়নে না দিয়ে অন্য আলাদা আলাদা রিজিয়নে দিতে চাই, এরকম প্রশ্ন করার বিশেষ কয়েকটা কারণ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং এর কয়েকটা সুবিধে অসুবিধেও রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেওয়া যায় কি না, এসএসসি পারমিট করবে কিনা, বা প্যানেলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা সেটাও বলবো। তার সাথে একটা ট্রু এক্সাম্পল রয়েছে আমার বাড়িতেই, যে জোন চেঞ্জ করে সুফলও পাওয়া যায়, তার এক্সাম্পলটা তুলে ধরবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এইরকম প্রশ্ন করার কথা, আলাদা আলাদা জোনে বা নিজের জোনে দিতে চাইছে না, তার অনেক ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আলাদা আলাদা কারণ হতেই পারে, কিন্তু কমন যে কারণগুলো কয়েকটা রয়েছে সেগুলো, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে ভ্যাকেন্সি, যা আমরা যেটা জেনে গেছি, ভ্যাকেন্সি জেনে গেছি মানে ওয়েস্টার্ন রিজিয়নে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তারপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে ইস্টার্ন রিজিয়নে তাতেও বেশি রয়েছে ওয়েস্টার্নের পরই, এবং সবচেয়ে কম ভ্যাকেন্সি রয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়নে। তো যারা এই ভ্যাকেন্সিটাকে চাইছে যে ভ্যাকেন্সি বেশি মানে স্কোপটা বেশি, স্বাভাবিক ব্যাপার, সেখানে তারা অ্যাপ্লাই করতে চাইছে। তো সেইভাবে কি অ্যাপ্লাই করা যায় বা প্যানেলে কি অসুবিধা হয়? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করা যায়। দুটো পরীক্ষা দুটো আলাদা আলাদা জোনে দেওয়া যায়, বা তুমি যে রিজিয়নে থাকো সেই রিজিয়নে না দিয়ে দুটো পরীক্ষা দুটো অন্য অন্য রিজিয়নে, ধরো তুমি ইস্টার্ন রিজিয়নে থাকো, একটা পরীক্ষা ওয়েস্টার্ন রিজিয়নে দিতে চাইছো আর একটা পরীক্ষা নর্দার্ন রিজিয়নে দিতে চাইছো, অবশ্যই দিতে পারবে। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো রিজিয়নে পরীক্ষা দিতে পারবে, তাতে পরীক্ষা দেওয়ার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, প্যানেলের ক্ষেত্রে অসুবিধা হবে না, চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এরকম একটা ট্রু এক্সাম্পল আমার বাড়িতেই রয়েছে। আমার দাদার ছেলে তখন 2016 কি 17 সাল হবে, মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়তো, ম্যাথ অনার্স নিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। তো সেই সময় প্রাইমারির যে ভ্যাকেন্সিটা বেরোয় তাতে দেখে তারা যে মালদা জেলাতে সবচেয়ে নন ট্রেন্ড টিচার নেওয়ার ভ্যাকেন্সিটা সবচেয়ে বেশি রয়েছে, তার নিজের ডিস্ট্রিক্টে সবচেয়ে কম রয়েছে। তাই তারা মেসের 4-5 জন ছেলে মিলে মালদা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে এবং পরীক্ষা দিতে যায় 4-5 জন মিলে, এবং 5-6 দিন মালদায় বা মুর্শিদাবাদ ঘোরাঘুরি করে চলে আসে, কারণ তারা জানে চাকরি তো পাবো না আর এদিকে আসবো না কোনো দিন, তাই তারা বেশ হাজারদুয়ারি টুয়ারি ঘুরে টুরে চলে আসে। কিন্তু ফরচুনেটলি তাদের মধ্যে দুজনের হয়ে যায়। আমি জয়েন করাতে গেছিলাম আমার ভাইপোকে, এবং তার সঙ্গে দেখলাম তার মেসের একটা ছেলে ইংলিশ অনার্স পড়তো, সেও গেছিলো, সেও কিন্তু চান্স পেয়ে যায়। তো এই রিজিয়ন চেঞ্জ করে যে সুফল লাভ করা যায় তার একটা এক্সাম্পল দিলাম। কিন্তু এখানে কয়েকটা সুবিধে যেমন রয়েছে তেমনি অসুবিধেও রয়েছে। অসুবিধে হচ্ছে কি, এই যে মালদাতে গিয়ে একটা স্টুডেন্টের গিয়ে সেখানে থাকা খাওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যা হলো, এবং যখন ফ্যামিলি বেড়ে যায় তখন কিন্তু নানা রকম পরিবারের দিক থেকেও চাপ আসে। তো সেই চাপটা তুমি যদি সামলাতে পারবে, সেটা যদি পারমিট করতে পারবে, তুমি অবশ্যই নিজের বাইরের জেলার বাইরে অন্য কোনো রিজিয়নে পরীক্ষা দেবে, তাতে কোনো অসুবিধে হবে না, চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না, হওয়ার কথা নয়, কারণ এটাই হচ্ছে এসএসসির রুলস, এরকমভাবে দেওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।